প্রথমেই আমরা যে কোয়েশ্চেনটা আলোচনা করব যে কত খ্রিস্টাব্দে কোন আইনের মাধ্যমে ওয়েস্ট বেঙ্গল পুলিশ তৈরি করা হয়। এর উত্তর হচ্ছে 1861 সালে পুলিশ অ্যাক্ট 1861 মাধ্যমে ওয়েস্ট বেঙ্গল পুলিশ অর্থাৎ পশ্চিমবঙ্গ পুলিশ তৈরি করা হয়। এবং এটি যখন তৈরি করা হয় তখন ভারতবর্ষের ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং, এবং মনে রাখবে ইনি ভারতবর্ষের প্রথম ভাইসরয় ছিলেন। নেক্সট কোয়েশ্চেন, ওয়েস্ট বেঙ্গল পুলিশের মোটো কি? তো ওয়েস্ট বেঙ্গল পুলিশের মোটো হচ্ছে উই কেয়ার উই ডেয়ার, এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের ফ্ল্যাগ হচ্ছে এটা। এখানে 3টে কালার আছে, ব্ল্যাক, হোয়াইট অ্যান্ড রেড। নেক্সট কোয়েশ্চেন, ওয়েস্ট বেঙ্গল পুলিশের হেডকোয়ার্টার আগে কি নামে পরিচিত ছিল? ইউটিউবে সব ভিডিওতে তোমরা পাবে যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের হেডকোয়ার্টার কোথায়, কিন্তু যদি জিজ্ঞাসা করা হয় যে সেই বিল্ডিংটির আগের নাম কি ছিল, তাহলে মোস্ট অফ দ্য স্টুডেন্টস পারবে না। ইন্টারভিউতে তোমাকে কি প্রশ্ন করা হবে সেটা তোমার হাতে নেই। তো যদি এই ধরনের কোয়েশ্চেন করা হয় তাহলে মেজরিটি অফ স্টুডেন্টস, মোস্ট অফ দ্য স্টুডেন্টস এগুলো পারবে না, এবং সেখানে যদি তুমি পারো তাহলে অবভিয়াসলি তুমি কম্পিটিশনে বাকিদের চাইতে এগিয়ে থাকবে। তো এর আনসার হচ্ছে এন্ডারসন হাউস। 12ই সেপ্টেম্বর 1969 অর্থাৎ 1969 সালের 12ই সেপ্টেম্বর এই বিল্ডিংটির নামকরণ এন্ডারসন হাউস থেকে ভবানী ভবন করা হয়েছিল ভবানী প্রসাদ ভট্টাচার্যের নাম অনুসারে। নেক্সট কোয়েশ্চেন, ভবানী প্রসাদ ভট্টাচার্য কে ছিলেন? ভবানী প্রসাদ ভট্টাচার্য একজন বিপ্লবী ছিলেন। 1935 অর্থাৎ 1935 সালে ভবানী প্রসাদ ভট্টাচার্যের ফাঁসি দেওয়া হয়েছিল, এবং সেই কারণেই এই বিপ্লবীর নাম অনুযায়ী এই বিল্ডিংয়ের নাম ভবানী ভবন। ওনার এই ব্রোঞ্জের মূর্তিটা তোমরা এই বিল্ডিংয়ে দেখতে পাবে। তো নেক্সট কোয়েশ্চেন, পুলিশ রাজ্যের কোন দপ্তরের অধীনে পড়ে? অর্থাৎ পশ্চিমবঙ্গ পুলিশ পশ্চিমবঙ্গের কোন মন্ত্রণালয়ের কোন দপ্তরের আওতায় পড়ে? তো এর আনসার হচ্ছে স্বরাষ্ট্র দপ্তর অর্থাৎ ডিপার্টমেন্ট অফ হোম এর আন্ডারে পুলিশ আসে। আমাদের পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের ডিজিপি বর্তমানে কে? দেখো, ডিজিপি হচ্ছে পুরো পুলিশ ডিপার্টমেন্ট অর্থাৎ পুরো ওয়েস্ট বেঙ্গল পুলিশের হেড। তো বর্তমানে আমাদের ডিজিপি রয়েছেন শ্রী বীরেন্দ্র। ইনি 1985 ব্যাচের একজন আইপিএস অফিসার, এবং ডিজিপির পোশাকে তোমরা এই প্রতীক চিহ্নটি দেখতে পাবে। ওয়েস্ট বেঙ্গল পুলিশকে প্রথমে কতগুলি রিজিয়ন বা জোনে ভাগ করা হয়, এবং এক একটি রিজিয়ন বা জোনের আন্ডারে অনেকগুলি রেঞ্জ থাকে, এবং প্রতিটি রেঞ্জের আন্ডারে আবার অনেকগুলি ডিস্ট্রিক্ট থাকে, এবং প্রতিটি ডিস্ট্রিক্টের আন্ডারে কতগুলি সাব ডিভিশন বা সার্কেল থাকে, এবং প্রতিটি সাব ডিভিশন বা সার্কেলের আওতায় কতগুলি করে থানা থাকে। তো এই হচ্ছে মোটামুটিভাবে ওয়েস্ট বেঙ্গল পুলিশের স্ট্রাকচার। তো এক এক করে আমরা দেখব যে কতগুলি জোন আছে, এক একটার হেডকে, কতগুলি রেঞ্জ আছে, এই সমস্ত জিনিসগুলো আমরা ভিডিওতে দেখব। তো এখন আমরা দেখব যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ মোট কটি জোনে বিভক্ত, এবং এই এক একটি জোনের হেডকে কি বলা হয়। তো ওয়েস্ট বেঙ্গল পুলিশ মোট 3টি জোনে বিভক্ত, নর্থ জোন বা নর্থ রিজিয়ন, সাউথ জোন বা সাউথ রিজিয়ন, এবং ওয়েস্ট জোন বা ওয়েস্ট রিজিয়ন। এবং এই এক একটি জোনের হেডকে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ বা আইজি বলা হয়। আইজির প্রতীক চিহ্ন হচ্ছে এটা। নর্থ রিজিয়নের যিনি আইজি আছেন তার নাম হচ্ছে আনন্দ কুমার। সাউথ রিজিয়নের আইজির নাম হচ্ছে রাজীব মিশ্রা, এবং ওয়েস্ট রিজিয়নের আইজির নাম হচ্ছে সঞ্জয় সিং। তো তোমরা নিজের নিজের রিজিয়নের আইজির নাম অবশ্যই মনে রাখবে। তো নেক্সট কোয়েশ্চেন আমরা যেটা দেখব সেটা হচ্ছে ডাব্লিউবিপিতে মোট কতগুলি রেঞ্জ আছে, এবং এই এক একটি রেঞ্জের প্রধানকে কি বলা হয়। তো নর্থ রিজিয়নের আন্ডারে 4টে রেঞ্জ আছে, সাউথ রিজিয়নের আন্ডারে 3টে রেঞ্জ আছে, এবং ওয়েস্ট রিজিয়নের আন্ডারে 3টে রেঞ্জ আছে। মোট 10টি রেঞ্জ আছে, এবং এই এক একটি রেঞ্জের হেডকে বলা হয় ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ বা ডিআইজি, এবং ডিআইজির প্রতীক চিহ্ন হচ্ছে এটি, যেখানে 3টি স্টার এবং একটি অশোক স্তম্ভ থাকে। নেক্সট কোয়েশ্চেন, ওয়েস্ট বেঙ্গল পুলিশের মোট কতগুলি পুলিশ ডিস্ট্রিক্ট বা পুলিশ জেলা আছে, এবং এই এক একটি জেলার প্রধান কে? তো এর উত্তর হচ্ছে সব রেঞ্জগুলো মিলিয়ে ডাব্লিউবিপির আওতায় মোট 28টি পুলিশ জেলা রয়েছে, এবং এই প্রতিটি পুলিশ জেলার হেডকে বলা হয় সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ বা এসপি। এক একটি জেলাকে আবার অনেকগুলি মহকুমা বা সাব ডিভিশনে ডিভাইড করা হয়। তো নেক্সট কোয়েশ্চেন আমরা যেটা দেখব, তাই এক একটি সাব ডিভিশনের হেড কে? তো এর উত্তর হচ্ছে ডিএসপি অর্থাৎ ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, এবং আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা এসডিপিও বা সাব ডিভিশনাল পুলিশ অফিসারও বলে থাকি। কিছু কিছু সময় আইপিএস অফিসাররা ট্রেনিংয়ের পরে 1 বছরের জন্য এএসপি পদেও নিযুক্ত হন, এবং তখন তারা এক একটি সাব ডিভিশনের দায়িত্ব সামলান। তো সেই ক্ষেত্রে সাব ডিভিশনের হেড একজন এএসপিও হতে পারেন। এএসপি হলে তার সিম্বল হচ্ছে এটি, এবং ডিএসপি হলে তার সিম্বল হচ্ছে এইটি। 1876 সালে এই ডিএসপি পদটি তৈরি করা হয়। যখন শুরুর দিকে এটি তৈরি করা হয় তখন এটি শুধুমাত্র ব্রিটিশ অফিসারদের জন্যই ছিল, পরবর্তীকালে এটি ভারতীয়দের জন্য খুলে দেওয়া হয়। তো মনে রাখবে যে 1876-এ এটি চালু করা হয়।
এবার মহকুমার পরে পুলিশের একেবারে বেসিক জায়গায় আমরা চলে এসেছি। পুলিশের বেসিক একক হচ্ছে থানা। একটি মহকুমার আওতায় অনেকগুলি থানা থাকে। তো এই এক একটি থানার হেড হচ্ছেন ইন্সপেক্টর অফ পুলিশ অথবা সাব ইন্সপেক্টর অফ পুলিশ। তো থানা যদি বড় হয় বা খুব ইম্পর্ট্যান্ট হয় তখন সেখানে ইন্সপেক্টর থাকে, অথবা থানা যদি ছোট বা মাঝারি হয় তখন সেখানে সাব ইন্সপেক্টর থাকে। এবং যদি খুবই ছোট হয়, অর্থাৎ ধরো কোনো, যেমন তোমরা শুনে থাকবে হয়তো ফাঁড়ি বলা হয় যেগুলোকে, তো সেরকম পুলিশ ফাঁড়িতে এএসআই থাকে, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর থাকে। তো ইন্সপেক্টরের প্রতীক চিহ্ন হচ্ছে এটি, 3টি স্টার থাকে এবং নিচে 2টো রিবন স্ট্রাইপ। এবং যদি এসআই অর্থাৎ সাব ইন্সপেক্টর হয় তাহলে তার সিম্বল হচ্ছে, ব্যাজ সিম্বল হচ্ছে এটা। এবং যদি এএসআই হয় অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর হয় তাহলে তার সিম্বল হচ্ছে এটা। নেক্সট কোয়েশ্চেন, চার্জশিট ফাইল করতে গেলে মিনিমাম কোন র্যাঙ্কের অফিসার প্রয়োজন পড়ে? অর্থাৎ কোনো অফিসারের র্যাঙ্ক যদি এর চাইতে নিচে হয় তাহলে তিনি চার্জশিট ফাইল করতে পারবেন না। তাই এর উত্তর হচ্ছে সাব ইন্সপেক্টর অফ পুলিশ। অর্থাৎ সাব ইন্সপেক্টরের নিচের পদের যদি কোনো পুলিশ হয় তাহলে তিনি চার্জশিট ফাইল করতে পারবেন না। তো চার্জশিট অ্যাকচুয়ালি কি? চার্জশিট হচ্ছে, দেখো, থানায় প্রথমে এফআইআর হয়। এফআইআর ফুল ফর্ম হচ্ছে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। এই এফআইআর উপরে ভিত্তি করে তারপর পুলিশ ইনভেস্টিগেশন বা তদন্ত শুরু করে, এবং এই ইনভেস্টিগেশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে পুলিশ যে রিপোর্ট ফাইল করে সেটাকেই চার্জশিট বলে। এবং এই চার্জশিট ফাইল করার পরেই কোর্টে কোনো একটি কেস শুরু হয়, যার মাধ্যমে কোর্ট সমন করে ডেকে পাঠায়। তো একবার আমরা গোটা ব্যাপারটাকে সাম আপ করে নিই, অর্থাৎ আরও একবার রিভাইজ করে নিই। ওয়েস্ট বেঙ্গল পুলিশের সবচাইতে বড় পোস্টের নাম হচ্ছে ডিজিপি, অর্থাৎ ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ, এবং ইনি হচ্ছেন পুরো ডাব্লিউবিপির হেড। এবং পুরো ডাব্লিউবিপিকে প্রথমে কতগুলি রিজিয়ন বা জোনে ভাগ করা হয়, এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলে এরকম 3টি রিজিয়ন বা জোন আছে। প্রতিটি রিজিয়নের হেডকে আবার আইজি বলা হয়, অর্থাৎ ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ বলা হয়। এবং প্রতিটি রিজিয়নের আওতায় বেশ কতগুলি রেঞ্জ থাকে, এবং এক একটি রেঞ্জের প্রধান হচ্ছেন ডিআইজি, অর্থাৎ ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে এরকম 10টি রেঞ্জ রয়েছে। সব রেঞ্জগুলো মিলিয়ে আমাদের পশ্চিমবঙ্গে মোট 28টি পুলিশ জেলা রয়েছে, এবং এক একটি পুলিশ জেলার প্রধান হচ্ছেন সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ বা সিনিয়র সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, অর্থাৎ এসপি বা এসএসপি। তো এক একটি পুলিশ জেলা বা পুলিশ ডিস্ট্রিক্টের আওতায় অনেকগুলি সাব ডিভিশন বা সার্কেল থাকে। সাব ডিভিশনের যিনি হেড তাকে আমরা ডিএসপি বা ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ বলি, অনেক সময় এসডিপিও বা সাব ডিভিশনাল পুলিশ অফিসারও বলা হয়ে থাকে। নেক্সট কোয়েশ্চেন, পশ্চিমবঙ্গে মোট কটি কমিশনারেট রয়েছে? তো পশ্চিমবঙ্গে যে বড় বড় শহরগুলো রয়েছে, শুধুমাত্র স্পেশালি ওই শহরগুলোর জন্য আলাদা করে পুলিশের স্ট্রাকচার তৈরি করা হয়েছে, এবং এই এক একটিকে আমরা কমিশনারেট বলে জানি। অর্থাৎ এক একটি শহরের জন্য এক একটি কমিশনারেট গঠন করা হয়েছে, যার প্রধান হচ্ছে পুলিশ কমিশনার। এবং পুলিশ কমিশনার বেসিক্যালি একজন আইজি লেভেলের বা একজন ডিআইজি লেভেলের অফিসার হন। তো আমাদের পশ্চিমবঙ্গে মোট এরকম 6টি কমিশনারেট রয়েছে: আসানসোল, দুর্গাপুর, ব্যারাকপুর, বিধাননগর, চন্দননগর, হাওড়া এবং শিলিগুড়ি। এই 6টি পুলিশ কমিশনারেট আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে। নেক্সট কোয়েশ্চেন, ডাব্লিউবিপির সবচাইতে পুরনো সশস্ত্র পুলিশ বাহিনী কোনটি? তো ডাব্লিউবিপির সবচাইতে পুরনো সশস্ত্র পুলিশ বাহিনী হচ্ছে ইএফআর বা ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলস, যার লোগো হচ্ছে এইটি। এবং এই বাহিনীটি 1795 সালে তৈরি করা হয়েছিল, এবং এই বাহিনীটি প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, পাকিস্তানের সাথে 1965-এ আমাদের যে যুদ্ধ হয়েছিল সেখানে, এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামও এই বাহিনীটি পার্টিসিপেট করে। এবং এই বাহিনীটির মোটো হচ্ছে লয়ালিটি অ্যান্ড ব্রেভারি। তো এটা তোমরা মনে রাখবে, মোটো মনে রাখবে, অবভিয়াসলি কখন তৈরি হয়েছিল সেটাও মনে রাখবে। ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলস বাদ দিয়েও ওয়েস্ট বেঙ্গল পুলিশের আরও কতগুলি বিশেষ বাহিনী আছে, যেমন সিআইএফ, এসএসএফ, আইআরবি, র্যাফ এবং স্ট্র্যাকো। তো এই প্রত্যেকটা বাহিনী নিয়ে আমরা একটু একটু করে দেখব। দেখো, সিআইএফ এর ফুল ফর্ম হচ্ছে কাউন্টার ইনসার্জেন্সি ফোর্স, এবং সিআইএফ এর মোটো হচ্ছে ফাইট টু ফিনিশ। এসএসএফ এর ফুল ফর্ম হচ্ছে স্পেশাল স্ট্রাইকিং ফোর্স, এবং এর মোটো হচ্ছে নিষ্ঠা, শৌর্য, সেবা। আইআরবির ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়া রিজার্ভ ব্যাটালিয়ন, এবং এর মোটো হচ্ছে ডিসিপ্লিন, ডিটারমিনেশন অ্যান্ড ডিভোশন। র্যাফের ফুল ফর্ম হচ্ছে র্যাপিড অ্যাকশন ফোর্স, এবং এর মোটো হচ্ছে ডিসিপ্লিন, ডেডিকেশন অ্যান্ড ডিলিজেন্স। নেক্সট কোয়েশ্চেন, সিআইডির প্রধান কর্তা কে? তো যেহেতু সিআইডি ওয়েস্ট বেঙ্গল পুলিশেরই একটি ব্রাঞ্চ, তাই জন্য ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর এক্সামিনেশন। তো সিআইডির প্রধান কর্তা হচ্ছে সঞ্জয় মুখার্জি। সিআইডি এস্টাবলিশড হয়েছিল, অর্থাৎ তৈরি হয়েছিল 1906 সালে, একই বিল্ডিংয়ে ডাব্লিউবিপি এবং সিআইডির হেডকোয়ার্টার। এবং সিআইডির মোটো হচ্ছে ফাইট ক্রাইম অ্যান্ড উইন। নেক্সট আমরা অ্যাওয়ার্ডগুলো নিয়ে দেখে নেবো, অর্থাৎ কী কী অ্যাওয়ার্ড রাজ্য সরকারের তরফ থেকে পশ্চিমবঙ্গ পুলিশকে দেওয়া হয়। তো পশ্চিমবঙ্গ পুলিশকে দেওয়া হাইয়েস্ট গ্যালেন্টারি অ্যাওয়ার্ড হচ্ছে শৌর্য পদক, এবং শৌর্য পদক সম্পূর্ণ চাকরি জীবনের নিষ্ঠা এবং সাহসিকতার জন্য দেওয়া হয়। শৌর্য পদক বাদ দিয়েও আরও 3খানা অ্যাওয়ার্ড রাজ্য সরকারের তরফ থেকে পুলিশকে দেওয়া হয়। নিষ্ঠা পদক 25 ইয়ার্স অর্থাৎ 25 বছর সার্ভিসের পরে দেওয়া হয়, এর প্রাইজ মানি হচ্ছে 50,000 অর্থাৎ 50,000 টাকা। তারপরে আসে প্রশংসা পদক, যেটি 15 বছরের সার্ভিস পিরিয়ডের পরে দেওয়া হয়, এবং এর প্রাইজ মানি হচ্ছে 40,000 টাকা। এবং তারপরে হচ্ছে সেবা পদক, যেটি
10 বছরের সার্ভিস পিরিয়ডের পরে দেওয়া হয় এবং এর প্রাইজ মানি হচ্ছে 25,000 টাকা। লাস্ট কোয়েশ্চেন, ওয়েস্ট বেঙ্গল পুলিশের ট্রেনিং একাডেমির আগের নাম কী ছিল? তো ওয়েস্ট বেঙ্গল পুলিশের ট্রেনিং একাডেমির আগের নাম ছিল পুলিশ ট্রেনিং কলেজ ব্যারাকপুর। এটি 1949 অর্থাৎ 1949 সালে এস্টাবলিশ করা হয়েছিল। 2011 আগস্ট মাসে এটির নাম পরিবর্তন করে স্বামী বিবেকানন্দ স্টেট পুলিশ একাডেমি করা হয়। তো পশ্চিমবঙ্গ পুলিশের ট্রেনিং একাডেমির নাম হচ্ছে স্বামী বিবেকানন্দ রাজ্য পুলিশ একাডেমি এবং প্রতি বছর 11ই এপ্রিল এই পুলিশ ট্রেনিং একাডেমিতে ফাউন্ডেশন ডে সেলিব্রেট করা হয়, অর্থাৎ ভিত্তি দিবস পালন করা হয়। তো এই ভিডিওতে আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কখন তৈরি হয়েছে দেখে নিয়েছি, হেডকোয়ার্টার নাম দেখে নিয়েছি, কতগুলো জোন, কতগুলো রেঞ্জ, কতগুলো ডিস্ট্রিক্ট, এক একটা হেডকে, সমস্ত কিছু দেখে নিয়েছি। কমিশনারেট কাকে বলে দেখে নিয়েছি, এফআইআর কী, চার্জশিট কী তাও দেখে নিয়েছি। আমরা স্পেশাল ফোর্সগুলো দেখে নিয়েছি, আমরা পুলিশের অ্যাওয়ার্ডগুলো সম্বন্ধে দেখে নিয়েছি এবং আমরা পুলিশের ট্রেনিং কোথায় হয়, তার নাম কী ছিল, কখন পরিবর্তন হয়, সব কিছুই দেখে নিয়েছি। এখানে পুলিশ সংক্রান্ত, ডাব্লিউবিপি সংক্রান্ত যা কিছু কোয়েশ্চেন তোমাদেরকে করা যেতে পারে আমরা সব কিছু কভার করে নিয়েছি। এর বাইরে কিচ্ছু আসবে না, আমি গ্যারান্টি দিচ্ছি। তো এই ছিল আজকের টপিকের অ্যানালিসিস। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যদি এরকমই আরও অনেক ইনফরমেটিভ ভিডিও তোমরা পেতে চাও তাহলে প্লিজ ডু সাবস্ক্রাইব টু ডিজি গাইডেন্স অ্যান্ড প্রেস দ্য বেল আইকন টু গেট দ্য নোটিফিকেশন অফ এভরি ভিডিও। আর যদি তোমরা পিডিএফ ডাউনলোড করতে চাও তাহলে আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করো, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। তো তোমরা ভালো করে প্রিপেয়ার করো। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ।